রামিসা শুধু একটি নাম নয়, একটা পরিবারের আশা, ভরসা এবং ভালোবাসার প্রতীক। যে বয়সে তার খেলা করার কথা, যে বয়সে তার বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়ার কথা, সেই বয়সে তার নিথর দেহ পড়ে আছে ওই কবরে। আবারও পৈশাচিকতা আর বর্বরতার এক চরম নৃশংসতার সাক্ষী হলো বাংলাদেশ। ধূলিসাৎ হয়ে গেল আরও একটি স্বপ্ন, নিভে গেল আরও একটি তাজা প্রাণ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিখোঁজ হওয়া রামেসাকে উদ্ধার করা হয়েছে লাশ হিসেবে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন হত্যার আগে তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ফসে উঠেছে সাধারণ মানুষ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শ্বাসরোধ করে হত্যার পূর্বে রামেসের ওপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন। রামিসা হত্যাকাণ্ডের এই নির্মম ঘটনা আমাদের সমাজ ব্যবস্থাকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই ঘটনার সুস্থ তদন্ত এবং দোষীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। এমন পাশবিক নির্যাতন আর কারোর সাথে না ঘটুক, এমনটাই প্রত্যাশা সকলের। রোকসানা রাহি, BD24।